আপনি কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন জিয়ার দ্বারা? তা হয়নি। কি 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 হয়েছে বোঝা বলিস তো ভুলার মতন না বাপ। তাহলে আপনি একটু বলেন। নামাজ কালাম পড়লে হাজতে দেবে, উড়াই চুরি করবে, উড়াই মদ গাঁজা খাবে, উড়াই ইরুন খাবে, দোষ দেবে আমার সাবানের আর বাতায়। আমার 3 দিন আছে তুলি নাকি পুলিশি। হ্যাঁ 3 দিন তুলে হ্যাঁ পুলিশ কোনো কিছু বলতো? কেউ ওরে বাবা, পুলিশ কি বলতো? পুলিশ বলে টাকা বের কর, ঘর বাড়ি ছাড়, পাকা ঘর বাঁধেছি কেন, ওর বাপের জায়গায় ঘর বাঁধিস। পুলিশ টাকা চাই তো? হ্যাঁ পুলিশের নাম বলতে হবে? ওই দারোগা, আশিক দারোগা, আবার ওর নাম কি, হাফিজ দারোগা, ওইদুজ্জামান হাফিজ হ্যাঁ হাফিজ ওই দুটো দরকার বেশি নেষ্ট ওই এখন ওই পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনার? কি চান এই পুলিশের কেমন বিচার হলে আপনি খুশি? আমার কোথায় এলু আমি খুশি, যাই পুলিশ আসি গ্রামে আসি নত স্বীকার করবো আর নাই কর দেবো। পুলিশকে তো মেরি উল্টো করে ঝুলে রাখছে, এতে কি আপনি খুশি? তাই এটা তো আমি হাজার খুশি। সেই যে জিয়া এবং মান্নান, বাবলু সাংবাদিক, এদের আর বিশ্বনাথ মেম্বার, এদের নামে যেই অভিযোগগুলো নিয়ে দিচ্ছে এরা, এগুলা কি সত্য আপনারা জানেন? হ্যাঁ এগুলো সত্যি, সত্য? এগুলো সত্যি। আপনাদের কোনো বক্তব্য আছে? আমাদের বক্তব্য নেই। আপনাদের কোনো হ্যারাসমেন্ট করছিল কেন এই জন্য এরা? আমাদের হ্যারাসমেন্ট করেনি। আমার ভাই যে নুর ইসলাম এই যে বসে আছে, উনি প্রতিবন্ধী হয়েছে, ওনার বাঁচানোর জন্য আমি জিয়ার হাতে জিয়ার পা জড়াই ধরি আমি 35,000 টাকা দিলাম। পয়লার থেকে বলবো। আমার নাম আলিরাজ, আমি বিনির্বোধার বাসিন্দা। আমি জিয়ার কাছে 60,000 টাকা দিয়েছিলাম আমার জায়গা দেবে বলি। আমরা ঘর ভাড়া থাকি, আমি ভাড়ায় কাজ করি, আমার সংসারে 5 জন মানুষ। এখন আমি ভাড়ার থেকে এসে ঘর বানবো বলে আমার জায়গা দেবে বলি 60,000 টাকা নিছে। আমার মা মারা গেছে, জায়গাটা অন্যজনের কাছে বেশি দিছে। সবাই জানে, গ্রামের মানুষ প্রত্যেকজন জানে যে আমাদের জায়গা দিতে চাইলো। আমার মা মারা গেলে জায়গাটা অন্য মানুষের কাছে বেশি বিক্রি করে দিছে। জায়গা কার? ওই খাট জায়গা এখন উনি বেশি খায়, এখন ওনার কাছে টাকা দিছিলাম। তোমরা থাকতে শিখে না, সে নাকি থাকো না ওইটা